এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. আপনি দেখান মাথাটা নোয়ান না, আমি কেমন দেখবো কিতা দিয়ে মারছে? বাড়ি ঘটনাটা কি? ঘটনা হচ্ছে আমার ভাইরা যে ট্রেনে এবং ট্রেনের ছেলেরা এই তার মারধর করে। কেন মারধর করে? মারধর করে মানে যে কোনো কাজের মধ্যেই একটা মানে ভুল হইলেই অল্প একটু ভুল পাইলেই এটারে স্বামী ছেলে সবে মিলে মারে? স্বামীও মারে, ছেলেরাও মারে। কোন ছেলে বেশি মারে? সবচেয়ে বেশি মারে মধ্যম ছেলে দেবব্রত দাস। সে কি করে? সে কুয়া ইংলিশ মিডিয়াম ক্লাস 12 স্কুলের মধ্যে ছাত্র করে। কি ঘটনা আপনাদের হয়েছে? ঘটনা কয়েকদিন মানে মারাধরি করতেছে, মানে ছোটরা মধ্যমরাও বাড়ির কুয়া স্কুলে চাকরি করে ইংলিশ মিডিয়ামও, তাও বাড়িতে আয়া তার বাবার লগে লগে খাওয়া মারছে। মানে আপনার ছেলে আর স্বামী মারধর করে? ছেলে আর স্বামী কি মারধর করে? ছেলে আর স্বামী মারধর করে। কেন মারধর করে? ওই তো যে কোনো একটা গরু লাড়তে গেলে গরু ফেলিগতি রয়েছে, হয়ে গেছে মানে অন্য বিভিন্ন ধরনের কথা কয়ে গিয়া মারাধরি করবে, খারাপ কথা কয়ে গিয়া মারাধরি করবে। এখানে তাকে মারধর মানে খাইয়া আইছে, মাথা টাথা ফাটাই দিছে। এরপরে আমরা পুরাই হসপিটালে চিকিৎসা কইরা রাখছি। থানাতেও ইনফর্ম করা হয়েছে। থানার কাছে বলা হয়েছে যে আমার বাইরের বউ বাপের বাড়িই থাকবো। থানায় বলেছে? হ্যাঁ। থানায় কোনো ধরনের স্টেপ নিয়েছে কি, কোনো ধরনের বিচার করেছে কি, বা আসামি ধরলো কি? থানা তো তারা আইলে পরে এখানেও গন্ডগোল বাধায়, আমরা থানার মধ্যে ইনফর্ম করি। পরে থানা আইয়া দেখতে যায়, কিন্তু তারা তো বড় রকম কোনো কিছু করা হয়েছে না। কোনো বিচার করেনি বা কোনো আসামি অ্যারেস্ট করেনি? কোনো আসামি অ্যারেস্ট হয়েছে না। তোমাদের সাথে আমাদের সাথে আমরা সন্ধ্যার সময় ঘরে বয়ে রয়েছিলাম, সবাই ঘরে আসছিলাম। সন্ধ্যার সময় দরজা লাগাই না আসছিল, হঠাৎ করে সেরা তারা বারিন্দার মধ্যে আইসে। তারপরে আইসেরা দরজা কয়টা হবে তখন? 7:30 থেকে 8টার দিকে হবে। তারা আইসের দুই দরজা আসলো, খুবই বসবে দুটা বাইঙ্গা লাইছে, লাইতে কুড়াল লয়ে আইছে, দাও লয়ে আইছে, রড লয়ে আইছে, অত বড় বড় ছেলে লয়ে আইছে, সবাই হাতে কইরা 10-12 জন। কতজন আসলো? এমনি 10 জন হইব। ট্রাইবেল ছেলে যাই। ওদেরকে চিনো তুমি? হ্যাঁ আমি চিনি। কয়জনকে চিনো? সবকে? ট্রাইবেল ছেলেগুলো চিনছি না, কিন্তু 4জনটা একদম পাক্কা চিনছি। একজন হচ্ছে দেবব্রত, তোমার চাকরি করে মাস্টার। তারপরে হচ্ছে তোমার সুব্রত, তারপরে হচ্ছে প্রসঞ্জিৎ, আর একজন হচ্ছে সজল অটোর ড্রাইভার। কেন তোমাদেরকে মারধর করলো? আমার মাসিরা আমার মিশিয়ে মারধর করে সেটা অনেক আহত করছে। তে মাসি আইসেরা দাদুর বাড়ি থাকে, এরা আজকে আইসে এইভাবে অস্ত্র শস্ত্র লই আছে। দাদুর বাড়িতে আইসেরা এরা পাইছে না, মাসিরে পাইছে না, না পাই এরা ভাবছে আমরা করে মনে হয় আছে। তোমাদের বাড়ি এবং দাদুর বাড়ি কি সাথে? হ্যাঁ একদম। তোমাদের কোন গ্রাম? আমাদের দারাং। আর দাদুর বাড়ি? দারাঙের পাশে। আর মাসির বাড়ি কোথায়? মাসির বাড়ি ছোট শর্মা। ছোট শর্মা। আচ্ছা, এরপর কি করলো? এরপর তারা আইসেরা যেভাবে মারধর শুরু করছে, কুড়াল লয়ে আইসে। এই দেবব্রত কুড়াল দিয়ে সেটা যে এমনি পারে এরকম পাতারি কুবাইতেছিল এরকম। তারপরে আমি হেরার পাওয়া করছি, হেরা এইভাবে কুবাইতেছিল। তারপরে দেবব্রত আমার ফায়ের মধ্যে খুব মারছে, আমার ফায়ের মধ্যে নোখ উল্টাই লয়ে গেছে গা, এইভাবে নোখ নিচে উল্টাই সেটা। তারপরে হেরা বাইরে পাওয়া করে আমি হেসরাই আমার লয়ে গেছে এখান থেকে মারে আইসে আঘাত করতো। আমি উপরে দিয়ে গিয়া পড়ছি, যেমনে পারে এমনি রড দিয়ে ডাল দিয়ে যেমনি পারে এরা বাইরে আইসে। কাকে মারলো? আমারে মারছে, বাবুরে মারছে, বাইরে মারে তো এইভাবে আহত করে লাইছে মাইরে। আর কিছু করলো কি? হ্যাঁ, তারপর হেরা আমরা ঘরের ভিতরে জিনিসপত্র যা পাইছে টাকা পয়সার দিকে দইরা স্বর্ণ দান্য, আমার হাতের বালা ছিল, স্বর্ণের চেইন আছিল 3টা, এরপরে কানের আছিল 3 প্রস্ত, এটি সব তারা রয়ে গেছে। টাকা নিল কি? হ্যাঁ টাকা নিছে।
আমরা উপরে আক্রমণ করছে, আমরা বাড়ি করবো, আমরা নিরাপদ না, এসে এইভাবে আক্রমণ করে আমরা মাইর দৌড় করছে। তারপর তারা দরজা ভাঙ্গা করে ঢুকছে, ঢুকিয়া জিনিসপত্র যা পাইছে আমরা মারধর করার পরে জিনিসপত্র যা পাইছে দিয়েছে। জিনিস বলতে কি বলতে চাইছেন? সব টাকা পয়সা নিয়ে গেছে, আমার টাকা আছে। কত টাকা ছিল? 3 লাখ টাকা ছিল। কিসের টাকা এই টাকা? এই টাকা কোথা থেকে আসলো আপনার কাছে? এই টাকা তো আমার ঘর তৈরি করার লাগে আমি রাখছিলাম, আমি ঘর বানাই। আচ্ছা ঠিক আছে। আর আর কি করলো? আর স্বর্ণের চেইন, মেয়ের চেইন, মানে স্বর্ণের জিনিসও নিয়েছে? স্বর্ণের জিনিসও নিয়েছে। আর কিছু করার লোক কি? আর বাইক দুটো ভেঙেছে।